হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো, দিদিভাই তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো, তোমার বাবার বাড়ি কোথায়, শ্বশুর বাড়ি কোথায়, অনেক কিছুই তোমরা মানে বলো। তোমাদের বাবার বাড়ি কোথায়, আমাকে বাড়ি দেখাবে, অনেক কিছুই বলো কোথায় কোথায়। তো আমার বাবার বাড়ি অ্যাকচুয়ালি একেবারে গ্রামে। আমার বাবার বাড়ির গ্রামের নাম সব কিছু আমি তোমাদেরকে সেটা শেয়ার করব আজকে। তো প্রথমেই বলি, আমার বাবার বাড়ি একদম গ্রামে। আমার বাবার বাড়ির গ্রামের নাম হচ্ছে শাহাবাদ, নতুন শাহাবাদ। আর আজকে চলো আমাদের বাড়িটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। তো চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? এখন বাজে মনে হয় 9টা। এখন আমি ব্রাশ করবো। আমি এখন বাবার বাড়িতে আছি। তো দেখো আমাদের কত সদস্য আমার বাবার বাড়িতে। আমরা নিতে কী হয়েছে, এই চঙ্গু পঙ্গুরা আছে, দেখো ওদেরকে খেতে দিয়েছে। এই দেখো একটা, এগুলো এই শোনা। আর এই দেখো এইখানে আমার মা কী করছে। আর এই দেখো একটা, এর কালকে বেবি হয়েছে, দুটো বেবি হয়েছে, একটা বুলু আর একটা মুনু, নাকি শোনা? তো দেখো আমাদের আম গাছ, দেখো বাড়ির সামনে আম গাছ। এটা হচ্ছে আমাদের বাড়ি। আর এই দেখো আমাদের এই বুলুর মা, এই পুচকুর মা, ওই দেখো। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, আমাদের যেতে বাড়ি। আর এটা হচ্ছে দেখো আমাদের বাড়ির সামনে আরে আমের গাছ। আর ওই যে সামনে যেগুলো দেখাচ্ছে ওটা আমাদের ওখানে আমাদের জমি আছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ি। তোমরা অনেকেই দেখতে চেয়েছো আমার বাবার বাড়ি কোথায়। তা আমার বাবার বাড়ি গ্রামে। আর আমার বাবার বাড়ির নাম হচ্ছে, জায়গার নাম হচ্ছে নতুন শাহাবাদ। তো এটা হচ্ছে আমাদের ফাইনালি বাড়ির গেট, অনেক পুরনো। আগে যেরকম কর্পোরেটের গেটগুলো হতো ওইগুলো হচ্ছে আমাদের বাড়ির মানে গেট, অনেক পুরনো। তো গাইস, এটা হচ্ছে আমাদের চঙ্গু পঙ্গুর ঘর। দেখো এটা হচ্ছে আমাদের চঙ্গু পঙ্গুর ঘর। ঘরটা অন্ধকারই তোমার। আর ওই দেখো নতুন সদস্য পুচকু একটা এখানে, আর একটা তুমি দেখেছি, দুটো হয়েছে, দুটো বেবি হয়েছে, বাচ্চা হয়েছে। এখন আমি ব্রাশ করবো আর তোমাদেরকে এগুলো দেখাবো। তো দেখো এটা হচ্ছে ঘর। এটা মানে গেট করা আছে যেন ওরা বাইরে না যেতে পারে, ওরা এখানেই থাকে। আর আমার বাবার টোটো, এটা কলপার, মোটর সিস্টেম, মোটর আছে কিন্তু ট্যাঙ্কি এখনো বসায়নি আমার বাবার। এটা হচ্ছে আমার বাবার টোটো। দেখো বন্ধুরা, আর আমার বাবা মাঠঘাটে কাজ করে, যেহেতু চাষবাস করে, সেই জন্য দেখছো কত পাইপ মেশিন। আমার বাবা এই টোটো চালানোর জন্য সাইকেলগুলো জং ধরে গেছে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার বোনের সাইকেল। দেখো কি সুন্দর, নতুন মডেলের যখন সাইকেলটা উঠেছিল তখন আমার বোন 5,000 টাকা কিনেছিল, কিন্তু দেখো নতুন হয়েছে, মানে বাড়িতে পড়ে থাকার কারণে জং ধরে নষ্ট হয়ে গেছে। আমার বাবা সাইকেলগুলো দেখো 12 টাকা করেছে। তো এটা হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের তুলসী মন্দির। তো দেখো বন্ধুরা, আমাদের তুলসী মন্দির আর তুলসী গাছ দেখো। আমি সবাইকে বলি, দেখো সত্যি আমাদের তুলসী মন্দির আর তুলসী গাছটা দেখছো তো কত সুন্দর। আর এটা কিন্তু আমাদের কর্কেট দেওয়া আছে ছাগল গরুর ঘরে। দেখো কি সুন্দর না তুলসী মন্দিরটা, দেখে আমার সত্যি করে মানে মন ভরে যায়। আর এটা দেখতে পাচ্ছ আমাদের রান্নাঘর। আর আমাদের উনান, এটা হচ্ছে আমাদের ছোট ডাইনিং। এটা একটা ডাইনিং এর মতোই। আর এটা আমাদের উনান। তোমাদেরকে পুরোটাই আজ ঘুরিয়ে দেখাবো আমাদের বাড়ি। আর দেখছো আমার বাবা যত পেঁয়াজ, রসুন, আরও রসুন তোমাদেরকে দেখায়। এই দেখো, দেখো এটা হচ্ছে ছোট ডাইনিং। আমার মা সব থেকে রান্না করতে ভালোবাসে এই আখায়। এটা হচ্ছে পাই বাখা, যেখানে এখনো মানে আমাদের রান্না হয়, আবার হয় না ঠিক থাকে না, গ্যাসে হয়। এখানে যত জ্বালান করি সব থাকে আছে। আর ওই ওই সব কিছুই বালুন খোলা, যেটা আমাদের আগে ইউজ হতো, কিন্তু আমার মা মুড়ি টুড়ি কিছু বানায় না, তাও রাখা আছে অনেক পুরোনো, ওগুলো ওখানেই থাকে, কেউ যায় না। তো এখানটা এটা হচ্ছে আমার বাবার বিশেষ ঢপ। আর দেখো কত তেল ডাল আমাদের অনেক থাকে। এখানে মা ঠাকুরের পুজো করা বাসন কটা ধুয়ে রেখেছে। তা মেন তোমাদেরকে দেখাই রান্নাঘর। এটা হচ্ছে আমাদের রান্নাঘর। আমার মেয়ে সকাল সকাল ছাতু খাওয়ার বায়না করেছে, সেই জন্য আমি এরকম ছাতুটা চেলে দিলাম, এখানে রাখলাম, লবণ চিনি দিয়ে আমি ছাতু করে দিলাম, ছোলার ছাতু। ও কান্না করেছে, আমার বাবা এনে দেবে না, তা কখনো হয়। বালিশের তুলো দেখো, এত বালিশ ছিল, বালিশগুলোকে ভেঙে তুলোগুলোকে এখানে রেখে দিয়েছে আমার মা এই চৌকিটায়। এই চৌকিটা অনেক পুরনো, ছোটবেলা থেকে দেখছি এই চৌকিটা আমাদের মানে বাইরে আমাদের খাট আছে একটা, ছোটবেলা থেকেই। এটা হচ্ছে আমাদের রান্নাঘর, যেটা তোমাদেরকে দেখায় মেন। এই দেখো বন্ধুরা, দেখো আমাদের রান্নাঘর দেখো। এই দেখো এটা হচ্ছে আমাদের রান্নাঘর। রান্নাঘরে গেলে একটা বেশ লাগে, ভালো লাগলো, যেটা আমাদের শেডটা দেখো কত কত ছোট, মানে শেডটা এত দাঁড়িয়ে রান্না করতে পারবো, বসেও রান্না করতে পারবো, মানে কোনো প্রবলেম নাই, খুবই ভালো। এই কড়াইতে কালকে আমি মেয়েকে পাপড় ভেজে দিয়েছিলাম, সেই জন্য দেখো অন্ধকার, কারণ অন্ধকার এখন সকালবেলা অন্ধকারই লাগছে। তার দ্বারা জানলাটা খুলে, জানলা খোলা হবে কিন্তু অন্ধকার। দেখো আমাদের সেটটা কত, আমাদের রান্নাঘরটা দেখেছো তো বন্ধুরা কত বড়। এখানে একটা ডাইনিং, একটা বিশাল ঘরের থেকে বড় আমাদের রান্নাঘরটা। গাইস দেখো ঘরের থেকে বড়, ফোনে এতটা বড় লাগছে না, কিন্তু ঘরের থেকেও বড় আমাদের রান্নাঘর। আর এটা একটা ছোট ডাইনিং, এই ডাইনিংটা আমাদের অনেক বড়। আর মেন হচ্ছে দেখো এই একটা গেট, এটা গিরিল দেওয়া, বুঝলে ছাগল গরুর বাড়ি ধরো। এটা একটা ছোট ডাইনিং রান্নাঘর হয়ে গেল। আর এই দেওয়ালটা কিন্তু আগে ছিল না আমাদের, আমার বিয়ের পরে দেওয়ালটা দিয়েছে। ছাগল শুধু আমাদের রান্নাঘরে চলে যেত, ওপেন ছিল তো, ওপেন কিচেন ছিল, দিয়ে আমার মায়ের দেওয়ালটা দিয়েছে, কারণ এই ছাগলের অত্যাচারে তখন দিয়েছে। এই দেখো আমাদের আগিনা উঠান আর আমাদের বাড়ি দেখছো তো বন্ধুরা। আর সব আমাদের আমার বাবার মাঠঘাট করে বলে এটা এরকমই থাকবে, কিছু করার নেই। আর এটা হচ্ছে আমাদের গেট, এগুলো কর্কেট দেওয়া আছে নিচটা। আর আমাদের ডাইনিং, মেন ডাইনিং, এটা হচ্ছে মেন ডাইনিং। এইটা আমার মা সেখানে কি করছে, মা মা কি করছো, মা কি করছো তুমি, সকাল সকাল কি খাচ্ছ তুমি, সোফাটাকে কি দেখো বন্ধুরা। আমার মেয়ে সকালবেলায় উঠে এই অবস্থা। এখন কি খাচ্ছ তুমি? লাড্ডু খাচ্ছে, লাড্ডু। তো ছাতুগুলোকে লাড্ডু করেছে, যেটা তোমাদেরকে দেখলাম যে ছাতু খাবে বলে বায়না করেছে। ও দাদু কালকে ওর চোটে ছাতু নিয়ে এসছে। দেখো দেখো ময়দা ছাতু প্যাকেট আমি কোটোতে করে রাখলাম। সাবান সাবান ডাব সাবান লাগবে বলেছে, ডাব সাবান এনে দিয়েছে। লাগবে সাবান মাখে না, অনেক কিছু অনেক বাজে আমাদের যেহেতু মোটামুটি অনেক। আর পাপড় খেতে ভালোবাসে বলে দেখো বন্ধুরা কতটা পাপড় এনে দিয়েছে। ওই যে ব্যাগ পাপড় গুলো খেতে ভালোবাসে, তাই এতগুলো পাপড় ওকে এনে দিয়েছে, এখন মাখতে হবে না। এবার ও মানে কেউ পড়তে পারবে না। এটা হচ্ছে আমাদের ডাইনিং, মেন ডাইনিং। আমাদের বিশেষ ধাপ দেখতে হচ্ছে কত বিশেষ ধাপ। আর দেখো এটা ফ্যান রড দেখাই তোমাদের দূর থেকে। এটা হচ্ছে আমাদের মেন ডাইনিং, এটা হচ্ছে আমাদের সিঁড়ি।
হ্যাঁ, আর দেখো আমাদের আলুগুলোকে মারি গেছে সিঁড়ির তলে। সিঁড়ির তলে কিন্তু আমাদের একটা ছোট্ট টিভি আছে, যেটা আমাদের অনেক ছোটবেলাকার টিভিটা, লাইটের জন্য বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না। তো আমার মেয়ে বলছে মা ভিতরটা দেখাও। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের ফ্রিজ। ফ্রিজে অনেক কিছু আছে, অনেক সবজি, অনেক ফল, লাড্ডু, লেবু টেবু সব ভরা আছে, দুধ, থামস আপ, ফুটি আমাদেরও ফ্রিজে অল টাইম থাকে। আমার বাবা স্প্রাইটটা একটু খায়, সেই জন্য থাকে। আর এগুলো আমাদের পুরোনো, দেখো সেই কাঠের বাক্স। এখন অনেকের কাছে অনেক কিছু আছে, কিন্তু আমাদের দুটো কাঠের বাক্স আছে, এটা একটা আর এই একটা সিঁড়ি ঘরে আছে বন্ধুরা। দেখো এই সিঁড়ি ঘরে আলুর জন্য অন্ধকারটা সিঁড়ি ঘরটা, যেহেতু লাইট নেই সেহেতু তোমাদের দেখাতে পারলাম না। আমাদের দুটো কাঠের বাক্স আছে। এটা চালের ঢপ রাখা আছে। এই ঘড়িটা আমি পেয়েছিলাম আমার বিয়ের গিফটের ঘড়ি, কি সুন্দর তাই না? আর মেন হচ্ছে এই দেখো, এইটা সব থেকে পবিত্র জায়গা। এটা হচ্ছে বন্ধুরা আমার সে ঠাকুর ঘর, যেটা আমার খুবই পছন্দের ঘর। দেখো আমরা কেউ থাকি না, তো তাই দেখো আমাদের ঘরটা মানে কি আর বলবো, ফাঁকা ফাঁকা। আর অনেক ঠাকুর ছিল, ওগুলোকে মা সরিয়ে দিয়েছে, কারণ অতগুলো ঠাকুর মানে কি হচ্ছে, অনেক ঠাকুর যেগুলো মানে সরিয়ে দিয়েছে। আরো ঠাকুর ছিল, আমি এসে দেখছি মা হয়তো জলে ঠান্ডা করে দিয়েছে। আর দেখো আমাদের এটা হচ্ছে ঠাকুরের সিংহাসন। বন্ধুরা বলো কেমন লাগে সিংহাসনটা, অবশ্যই কমেন্ট করে বলো। আর আমাদের আমার জীবন আগে করেছিল, অনেক দিন কাটা। এইটা হচ্ছে আমাদের সেই ছোট্টবেলার খাট, যেখানে কে ঘুমায় গো মাম্মা? মিমি ছাড়া কেউ ঘুমায় না, তুমি জানো না? আর দেখো বাসন কুসন অনেক ধুলো পড়বে, সেই জন্য মা ঘরে রেখেছে। আর এখানে কয়েকটা ব্যাগপত্র রাখা আছে, লাইট, ফ্যান, জানলা। এই জানলাটা খোলা ছিল না, পরে মা খুলেছে, এটার জন্য রংটা করা নেই, এই জানলাটা করা আছে। তো দেখো মানে এখানে আলনা শোকেস সব ছিল ঠাকুর ঘরে। যেহেতু আমরা কেউ থাকি না, সেই জন্য ইঁদুরের প্রচন্ড জ্বালা, সেই জন্য ইঁদুরের চোখে ধরো বন্ধুরা আমার মা সবকিছু এই ঘর থেকে বার করে দিয়েছে। শুধু ঠাকুর আছে, একটা খাট আছে, আর এই বাসন কুসনগুলো রেখেছে, আর শোকেস আনলা যা আছে সব আমাদের মেন ঘরে রেখে দিয়েছে। দেখো এটা হচ্ছে গাইস আমাদের গেট। গেটটাও তোমাদেরকে দেখিয়ে দিই, আমাদের আগেকার গেট। গেট হচ্ছে এটা আমাদের বন্ধুরা, দুই ঘরের গেট একই। প্রথমেই বন্ধুরা তোমাদেরকে দেখানো যাক, এটা হচ্ছে আমাদের দুটো ঘর। এই ঘরটা তোমাদের আগে দেখালাম, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এটা আমাদের দেখছো আমাদের ঘরগুলো অবশ্য বড় বড়, ছোটো না, একটু বড় আছে, ঘরটা একটু বেশি বড় আছে। দেখো কতটা মানে এখানে এই সাইডে ওই আলনা ছিল একটা, মানে শোকেসগুলো তোমার ওই ঘরে রেখেছে। এই ঘরে একা কেউ থাকে না তো বাড়িতে, আমার মার বাবা থাকে, এগুলো প্রচন্ড জ্বালায়। এই দেখতে পাচ্ছ মানে এগুলো দেখো আমার মা সলতেগুলো দেখছো কতগুলো, এটা সুন্দর জ্বালা শাড়ি। এই ঘরটা সবসময় লাগানোই থাকে। আর আমাদের মেন ভিউ পয়েন্ট হচ্ছে ঠাকুরের, এটা হচ্ছে আমাদের বাস্তু। দেখো কি সুন্দর আলপনা দিয়ে একটা আমাদের শিবলিঙ্গ আছে বন্ধুরা। দেখো এটা হচ্ছে শিবলিঙ্গ, আর এটা হচ্ছে আমাদের বাস্তু দেবতা। তো এটা হচ্ছে ঠাকুর ঘর আপাতত। আপাতত না এটাই কেউ থাকে না এখন, এটাই ঘরটা, এখানে বোন ঘুমাই। তো বোন আলাগুলো এই ঘরেই ঘুমাই। আমাদের আমরা ছোটো থেকে এই ঘরটাতেই, আমার বিয়ের পর থেকে একাই এই ঘরেই ঘুমাই। আমরা ছোটো ওই ঘরটায় ঘুমাতাম তিন বোনে। আর এই ঘরটা হচ্ছে মেন, এই ঘরটা একটা হচ্ছে, এই ঘরটা দেখতেই পাচ্ছ। এটা প্রথমেই আমাদের এই শোকেসটা রাখা আছে। দেখো আমার মা একাই থাকে, কিন্তু অবশ্য বাড়ি ঘরে যত্ন হয়তো অতটা করতে পারে না, কিন্তু না এগুলো তো গুছিয়ে রাখে যতটা চেষ্টা করে। ছাগলগুলো যত্ন করে ঘর গুছিয়ে রাখা অনেক কষ্ট। আর এখানে একটা তাক সিস্টেম, যেখানে দেখতেই পাচ্ছ আমরা ডাস্টবিন তৈরি করে রেখে চলে যাই, আমার মা সেগুলো পরিষ্কার করে। আর এটা আমি টিস্যু পেপারটা মানে নিয়েছি, সেই টিস্যু পেপারটা নিয়ে এসে এখানটা রেখেছি। আর এগুলো আমার টিনগুলো আমার মেয়ে রেখেছে, আমার মেয়ে এখানে মাঝে দিয়েছে। আর এই দেখো যেটা কথা বলছিলাম, এই শোকেসটাই আমাদের ওই ঘরে ছিল, এই ছোটো শোকেসটা একটা আচ্ছা। আর এখানে একটা প্রথমে ঢুকেই আমার মেয়ে দেখো খাটটা দেখায়। আমার মেয়ে মজা দেখছো বন্ধুরা, আমার মেয়ে এখানে ডান্স করছে। এই জানলাটা অনেক পুরোনো জানলা, যেটা আমাদের পুরোনো বাড়িতে ছিল, ওই জানলাটা খুলে এখানে লাগিয়েছিল। তো জানলাটা অনেক পুরোনো, রং করা হয়নি, দুটো রং করে চলে, এই রংটা পরে স্কুল যায়নি। আর দেখো হচ্ছে আয়না, সবসময় দেখি। ও কি দেখাচ্ছ তুমি? আর এখানে আমাদের অনেক বাক্সতে অনেক জামা কাপড় আছে, অনেক বাক্স। এখানে একটা টেবিলও আছে, টেবিলের পর বাক্স দুটো রেখেছে, লাগেজ, তারপরে টলি, এই সব ওখানে রাখা আছে সব। আর এইটা মেন পয়েন্ট, এটা দেখা, এটা আমার বোন ছোটবেলায় করেছিল। আমার ছোট বোনের অনেক হাতে কাজ আছে, এগুলো করতে ভালোবাসতো। আর এই খাটটায় আমার বোন কোনোদিনই ঘুমায়নি, এই ঘরে শোয়নি না, আমার বোন ওই ঘরটাতেই ঘুমায়। ও এখন বিয়ে হয়ে গেছে, তা ওই ঘরেই আসবে, ওই ঘরেই ঢুকে ঠাকুর ঘরে। ও বলবে যে আমার এই ঘরটা ভালো লাগে না। তো দেখো বন্ধুরা এই ঘরটাতে আমার মেয়ে এই ঘর থেকে ওই ঘর যাবে না, আর আমার বোন ওই ঘর থেকে এই ঘরে ঘুমাতে আছে না। আর মিমি বোন যেতেই করে, তা আমি এই ঘরটাতেই ঘুমাই। আমার মা বাবারা এখানেই থাকে, সেই জন্য যত সব এই ঘরে রেখেছে, কারণ এক ঘরে ঘুমালে আর ঘরে ইঁদুরে বেশি মানে জ্বালা যন্ত্রণা করে, মানে প্রচন্ড জ্বালা ইঁদুরে। এই দুটো প্রচন্ড জ্বালায়। দেখো খাটি তলমলে কিছু নেই, পরিষ্কার। গ্রামে বাড়ি হতে পারে, কিন্তু বাড়িঘর মোটামুটি পরিষ্কার, খুব একটা নোংরা না, অগোছানো না। দেখো এইগুলো হচ্ছে আমাদের সব কাকিমাদের বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই দেখো একটা ঘর দেখা যাচ্ছে না, ছাগলটার সামনে, ওই দেখো এটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি আগে ছিল। মানে আমরা যখন 7-8 বছর 7-8 বছর কি 10 বছর হবে তখন বাড়িটা আমরা করেছি। আর ওইখানে আমার বাবার 4 ভাই, দেখতে পাচ্ছ পরপর বাড়িগুলো আছে। তো ওইখানে আমরা থাকতাম, দেখলাম এগুলো ভেঙে এগুলো নিয়ে একটা ঘরের মতো আছে। এই ছাগলটা আমার বড় মাঠে, আর এগুলো দেখো জঙ্গল লেগেছে। এই সাজনি গাছটা, এই সাজনি গাছটা আমাদের অনেক সাজনি হয়েছে। দেখো আমরা দেখতে পাচ্ছি পেছনে ওই বাড়িটা আমাদের, ওই বাড়িটা। হ্যাঁ আমার মেয়ে আগে দেখাচ্ছে ওই বাড়িটা। তো এই হচ্ছে আমাদের ঘর। আর কেন এখানে এত বেশি আমার নিয়ে আসতে ভালোবাসি, আর আমি কেন এখানে এত থাকতে ভালোবাসি, সত্যি এখানে গ্রাম আমার শ্বশুরবাড়িও গ্রামে, কিন্তু এই আমার বাবার বাড়িতে একটা আলাদাই শান্তি, আলাদাই মানে কি বলবো, খুব একটা আলাদাই ভালোবাসা, আলাদাই শান্তি, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। প্রচন্ড মানে ভালোবাসা। আমার মেয়ে দেখো একা একা খেলা করবে, আর একটু পরে আর্জি স্কুলেছে আমার দাদা ছেলে, তো ওর সঙ্গে তো খুবই মানে খেলতে ভালোবাসে। আর দেখো জানলা দিয়ে, দেখো জানলা ওই ইটাকে খুলে ফেলেছে, দেখো জানলা দিয়ে সব কিছু ফেলে দেবে, সব নিয়ে আসবে জানলা দিয়ে ফেলে দেবে। কি আর বলবো, প্রচন্ড দিদা বাড়িতে ও দুষ্টুমি করে, একা বাড়িতে করে না, ওই দেখো লাগিয়ে দিয়েছে, প্রচন্ড দুষ্টুমি করে। আর পাটি গুলো করো, কোথায় উঠছো তুমি না প্রচন্ড। তো দেখো আমাদের মানে গ্রামে বাড়ি, কিন্তু আমাদের কোনো কিছু অভাব নেই, সব আছে। হয়তো আমাদের বাড়ির কাছে দোকান পাশা না থাকলেও আমাদের সব থাকে বাড়িতে। তোমার সব কিছু আনা থাকে, চানাচুর বলো, বিস্কুট বলো, খাবার দাবার, একটু জেড সব আমার মেয়ের জন্য কি আমাদের জন্য আগে বলে সব আমার বাবা কিনে এনে রাখে, মানে খেতে যেহেতু ভালোবাসে তাই। কোনো কিছু নেই, কিন্তু কি বলতো এত বড় বাড়িতে কাজ আজ কেউ নেই, ওই ছাগল গরুগুলো আমার বাবা মা। আর আমরা দুদিনকার জন্য আসি, বাড়ি ঘরে যত্ন করা হয় না সেরকম। আমরা থাকলে আরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, কিন্তু এখন যেহেতু নাই তো পরিষ্কারই আছে, আমরা এসে বরঞ্চ নোংরা করে কিন্তু পরিষ্কার করতে পারি না। দেখছো অনেক লাগিয়ে দিল। তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো অবশ্যই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো টাটা বাই বাই।